এই যে কিশোর শিক্ষার্থী অনেক বড় কাজ করছে, এজন্য ওদেরকে আমার আগের চাইতে বেশি মহব্বত করা লাগে। আমরা 16 বছরে পারি নাই, ওরা 16 দিনে করে দেখাইছে। আল্লাহর ফায়সালা ছিল এমন, আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত টেনশনে ছিলাম, এই ছাত্ররা পারবে তো। হুজুর টেনশন করেন না, সব করব। আহা, এক এক জায়গা থেকে গুলিবিদ্ধ এত ছাত্রের, গুলিবিদ্ধ এত ছাত্রকে মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে, শেষে ঢাকার কোনো মেডিকেলে আর জায়গা নাই। ট্রিটমেন্ট দেওয়ার মতো ঢাকায় কোনো মেডিকেলে কোনো সিট ফাঁকা নাই। এত দাম্ভিকতা, এত বাহাদুরি, তো পালালে কেন? এত দাম্ভিকতা, এত অহংকার আল্লাহ পছন্দ করেন নাই। এখন রাষ্ট্রটাকে পুনর্গঠন করার দরকার আছে না নাই? কেমনে পুনর্গঠন করবেন? আমি মূল কথায় চলে যাই। আলেম এবং ইমাম সাহেবরা এখানে আছেন, দেশের নানা জায়গায় যারা চাকরি করতেছেন কিংবা এখন যারা উপদেষ্টা হয়েছেন কিংবা যারা ছাত্র সমন্বয়করা আছেন, খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। তাদের পিছনে আমাদের মেহনতের কিছু ত্রুটি আছে। কি করে ত্রুটি? সেই ত্রুটির বাস্তবতা হচ্ছে, এখন যেই ছেলেটা প্রাইমারি স্কুলে পড়ে, এখন যেই ছেলেটা হাই স্কুলে পড়ে, এখন যেই ছেলেটা কলেজে পড়ে, আর এই ছেলেটাই তো কালকে রাষ্ট্রের নানা জায়গায় বড় বড় পদে চাকরি করবে। কথা ঠিক না বেটি? আমাদের ব্যর্থতার জায়গাটা এটা যে এই ছেলেটাকে রাষ্ট্র গঠন, রাষ্ট্র পুনর্গঠন করতে হলে শুধু মাহফিলে কাজ হবে না। আপনারা নারাজ হবেন না, আপনি 50 বছর শুধু যদি মাহফিল শোনেন, আপনার সূরা ফাতিহাও শুদ্ধ হবে না। কেন? মাহফিলে তো আর সূরা ফাতিহা মস্ক করানো হয় না। আপনাকে সূরা ফাতিহা শুদ্ধ করতে হলে কোন আলেম, ইমাম, মুআল্লিমের সামনে হাঁটু গেড়ে বসতে হবে। তালিম একটা প্রাতিষ্ঠানিক বিষয়, একাডেমিক বিষয়। মাহফিলগুলোর দরকার আছে। এই মাহফিল থেকে আপনার ব্যাটারি চার্জ করবেন, হিম্মত সাহস বাড়াবেন, আর উস্তাদের সামনে বসে, আলেমের সামনে বসে নিজের দ্বীনি তালিমকে পূর্ণ করবেন, দ্বীনকে পূর্ণাঙ্গ দ্বীনকে শেখার চেষ্টা করবেন। আজকে আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে বড় এটা, আমরা যদি এই প্রজন্মের যুবক ছাত্রদের তৈরি করতে না পারি। আপনি দেখেন, এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন, ইসলামের প্রতি, আলেমদের প্রতি তাদের আন্তরিকতার অভাব নাই। আমরা যখন শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলাম, আমরা তাকে বললাম আমরা উদ্বিগ্ন যে শিক্ষা পাঠ্যক্রম কিভাবে সাজানো হবে। তিনি বললেন যে না, আপনারা যেভাবে চান সেভাবেই সাজানো হবে। দুঃখের বিষয় হলো, একটা কমিটি করেছে, এর মধ্যে হাদিস অস্বীকারী এমন একজন ব্যক্তিও আছে। আমরা যখন প্রতিবাদ করেছি, এই কমিটি বিলুপ্ত করে কদিন পরে আরেকটা কমিটি করেছে। মেহমান আসছে মনে হয়, আসবে, এখানেই আসবে, অতিথি আসছে। হ্যাঁ, আমার দিকে তাকান আপনারা, স্টেজের আলেম ওলামাদের দিকে তাকান, অতিথি আসবে যাবে। আরেকটা কমিটি করেছে, সেই কমিটিতেও আপত্তি করা লাগে এমন লোক আছে। যে কেন হয়েছে জানেন? আন্তরিকতার তো অভাব নাই, কিন্তু তারা বুঝতেছে না যে কাজটা কি করতে হবে, কাকে দিয়ে করতে হবে, আলেমদের দাবি কি, এটা তাদের বুঝে আসতেছে না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা মজার ঘটনা বলতেন। এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় তার ছেলেকে ডাকলেন, বাবা এদিকে আসো। কারণ ছেলেটা ছিল একটু বোকা টাইপের, কিছুই বুঝতো না, যে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে
তুমি আমার ইন্তেকালের পরে শহরের বড় বড় লোকদের সঙ্গে আমার সম্পর্ক, তারা যখন আসবে খবরদার তাদের সঙ্গে রুরু আচরণ করবে না, তাদের সঙ্গে ভালো করে শোনেন, তাদের সঙ্গে নরম নরম কথা বলবে। তাদেরকে উঁচু জায়গায় বসাবে আর তাদেরকে দামি খাবার দিয়ে আপ্যায়ন করবে। বেচারা গেছে মারা, এখন শহরের বড় লোকেরা এই বেচারার লাশ দেখতে আসতেছে, আর ছেলেটা কি বলে জানেন? তুলা, রুই। লোকেরা ভাবলো এটা পাগল হয়ে গেছে, কি তুলা রুই জপতেছে, ঘটনা কি? একটু পরে মেহমানরা আসছে, এক এক মেহমানকে ধরে মাচাঙ্গে বসাই দিতেছে। আরে এমন করতেছো কেন? এ তো পাগল হয়ে গেছে, কোথায় বসায়? একটু পরে মেহমানদের খাবার দিচ্ছে, আপ্যায়ন করতেছে, গোশত রান্না করে দিচ্ছে, কিন্তু মেহমানরা গোশত ছিঁড়তে পারতেছে না। ব্যাপার কি রে ভাই, এমন অদ্ভুত টাইপের আয়োজন কেন? আসলে ব্যাপারটা হয়েছে কি, বাবা ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত নসিহত করে গিয়েছিলেন, আপনারা যদি আসেন তো আপনাদের সাথে যেন নরম ভাষায় কথা বলি। তো আমি দেখলাম তুলা আর রুইয়ের চাইতে নরম কিছুই নাই, এজন্য তুলা আর নরম জপসি। তো ঠিক আছে, এত উঁচায় বসাইছো, মাচাঙ্গে বসাইছো কেন? যে বাবা বলে গেছেন আপনাদেরকে যেন উঁচু জায়গায় উঁচু আসনে বসাই। তো দেখলাম ঘরের ভেতরে মাচাঙ্গের চাইতে ধরে উঁচু জায়গা নাই। তো রান্না বান্না এমন কেন? রান্না বান্না এই জন্যই এমন, বাবা বলেছে দামি খাবার দিয়ে যেন আপ্যায়ন করি। তো দেখলাম বাবা একটা কুকুর রেখে গেছে, এটা সবচেয়ে দামি, এটা জবাই করে রান্না করে দিছে। আমাদের ব্যর্থতার কথা বলি, প্রশাসনে একজন এসপি আছে, ডিসি আছে, একটা জেলার দায়িত্ব যাদের হাতে ন্যস্ত করা থাকে, আপনি যখন যাবেন আপনাকে আন্তরিকভাবে মহব্বত করবে, কিন্তু সে এই জিনিসটা বুঝে না যে আলেমরা কি চায়, এবং আলেমরা যা চায় সেও কিন্তু আপনাকে বলবে হুজুর আমিও এই, আমার বাবা হাজী সাহেব, দাদা হাজী সাহেব, আমি নামাজ পড়ি, আমার ফ্যামিলিও নামাজ পড়ে। বড় সমস্যা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ইসলামটাকে ধারণ করবার যোগ্যতা সমুজ তার নাই। এই ইমাম সাহেবরা, আলেমরা যদি মহল্লার এক একটা শিক্ষার্থীকে ধরে ইসলাম বুঝাতে না পারে, আমরা পরিবর্তন করব বটে, কিন্তু পরিবর্তনের সুফল ভোগ করতে পারবো না। এই জন্য ইমাম সাহেবদের বলেছি যে কি করে আপনারা এই মুসলমানদের সন্তানদের মেরামত করে দেবেন, যে মেরামত করে দিলে আপনাকে আর আন্দোলন করতে হবে না। এই মুসলমানদের সন্তান যেই চেয়ারে বসবে সেই চেয়ার থেকেই সে ইসলাম এবং মুসলমানদের কল্যাণের জন্য কাজ করবে। কথা ঠিক না বেঠিক? অনেক লম্বা ভূমিকা হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে। আমি যেই কথাটা হয়তো আলেমদের সঙ্গে বসে বদ্ধ কামরায় বলতে চেয়েছিলাম, এটা যদি 15 মিনিটে আপনাদের বলি, শুনবেন আপনারা? সবাই শুনবে না? সবাই শুনবেন? হাত উঠান দেখি। হাত নামাইতে পারবেন না কিন্তু। কয়টা আঙ্গুল হাতে? আরো জোরে বলেন। মুরব্বী আলেমদের হাত উঠানোর দরকার নাই। এটা আমি একাডেমিক কিছু কথা আপনাদের বলে যাব, শুনবেন কষ্ট করে। 15 মিনিট সময় দিবেন তো আমাকে? হাত উঠান, হাত উঠান লম্বা করে। আঙ্গুল কয়টা? ইসলামের মৌলিক বিষয় 5টা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমি এটাকে ফোকাহাদের ভাষায় যদি বলি, এটাকে বলা হয় উমুরে দিন বা দিনের বিষয়াদি। দিনের যাবতীয় বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? আরো জোরে বলেন কয় ভাগে? হাত ব্যথা হয়ে গেছে? নামান, বা হাত উঠান। হাত একটা উঠাই রাখা লাগবে। আসলে আমারটাই ব্যথা হয়ে গেছে। আমি কদিন আগে জ্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছি, 1 মাস হয়ে গেছে, এখনো পা ঠিক মতো নাড়তে পারি না। এই হাত নামছে কেন? এই যে যুবক পোলাপান হাত নামাই ফেলছে।
দ্বীনের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম ফতোয়ার কিতাব দেখেন, দুররে মুখতার দেখেন, শামি দেখেন, আল বাহরুর রায়েক দেখেন, তানবীরুল আফসার দেখেন, বাদায়ুস সানায়ে দেখেন, শুরুতেই দ্বীনের বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম সংক্ষিপ্তভাবে তুলে ধরে একটা চার্টের মতো করে দিয়েছেন। সেটা হচ্ছে দ্বীনের যাবতীয় বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? আরো জোরে বলেন, আরো জোরে। এক, আকায়েদ, তাড়াতাড়ি। এক, আকায়েদ। দুই, ইবাদাত। তিন, মুআমালাত। চার, মাজাজের বা বিচার ব্যবস্থা। পাঁচ, আদাব। বলেন আদাব। আবার এক, আকায়েদ। আকায়েদ আকীদাগত কিছু বিষয় আছে না নাই? জানার দরকার আছে না নাই? না জানলে ঈমান আসবে না যাবে, থাকবে না, ঈমান আছে না গেছে এটা বোঝা যাবে? আকীদার বিষয়গুলো জানার দরকার আছে না নাই? কষ্ট হলেও আমি তো হাত তুলে রাখছি, রাখেন। এক নাম্বার আকায়েদ। এক নাম্বার কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুই, ইবাদাত। ইবাদাত বুঝেন তো? তিন, মুআমালাত। মুআমালাতের লেনদেন কি বলেন? আরো জোরে, আরো জোরে। ইসলামে লেনদেন সংক্রান্ত নীতিমালা আছে না নাই? চার, বিচার ব্যবস্থা। বলেন চার, বিচার ব্যবস্থা। আরো জোরে। চার নাম্বার কি? ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? পাঁচ, আদাব বা আখলাক, চারিত্রিক কিছু বিষয় ইসলামে আছে না নাই? হাত নামান। আমি জানি 15 মিনিটে কিছুই হবে না। আকীদার অনেক মাসআলা আছে, মাশাআল্লাহ ওলামায়ে কেরাম বলবার চেষ্টা করতেছে। যত নতুন ফিতনা আসে ঈমান ধ্বংসের জন্য, সবার আগে আলেমরা বলে। যেমন এখন একদল বের হইছে এবার জেল থেকে, আমি দেখি আহলে কোরআন আছে না নাই? ওরা হাদিস বিশ্বাস করে। আরে হাদিস বিশ্বাস না করলে কোরআন বুঝবা কেমনে? কোরআনের ব্যাখ্যা করেছে রাসূল, কথা ঠিক না ঠিক? আবার আরেকটা বের হইছে কোয়ান্টাম মেথড, আপনারা মনে হয় নাম শোনেন নাই। আরেক বাতিল ফেরকা। আরেকটা তো আছে এমাম। এমাম আছে না নাই? ওলামাদের আমি কানে কানে অনেক কথা বলতাম। জেলখানায় বাংলাদেশের সমস্ত বাতিল ফেরকার নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। একটা বাকি ছিল, এটার নাম ছিল আল্লাহর দল। এবার আল্লাহর দলের নেতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আমি এক এক দল, নেতা, দলের কাজকর্ম সম্পর্কে নানাভাবে বুঝবার চেষ্টা করেছি। আকীদার বিষয়গুলো আমাদের জন্য জানা ফরজ। দুই, ইবাদত। ইবাদত মৌলিকভাবে 5 প্রকার। কয় প্রকার? বলেন কি কি? নামাজ। বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত কয় প্রকার? আরো জোরে, আরো জোরে বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিকভাবে 5টা ইবাদত। এরপরে মুআমালাত, লেনদেন, আর্থিক লেনদেন। লেনদেনের মূল হচ্ছে আর্থিক লেনদেন। এটাও 5 প্রকার। এরপরে আছে মাজাজের বা বিচার ব্যবস্থা। এরপরে আসছে আদাব বা আখলাক। আমি এই কথাগুলো কেন বললাম দেখেন, আমি যদি ইসলামী লেনদেন না বুঝাই, ইসলামী অর্থনীতি না বুঝাই, কালকে এই ছেলেটা যখন অর্থ মন্ত্রণালয়ে চাকরি করবে বা অর্থ উপদেষ্টা হবে, যতই চেষ্টা করুক সুদ মুক্ত অর্থ ব্যবস্থা চালু করতে পারবে না। 2 নাম্বার, সে বলবে হুজুর সুদ ছাড়া তো রাষ্ট্র চলবেই না। আপনাদের মাথা নষ্ট, আপনারা কি করে রাষ্ট্র চালাবেন? আর যদি ফেসিবাদের এক মন্ত্রীর মতো হয়, বলবে সুদ খারাপ না, এই সুদ ঘুষে কাজে স্পিড বাড়ে। ঘুষ দিলে কাজে স্পিড বাড়ে। হ্যাঁ বাড়ে তো ঠিক আছে। আপনি টাকা দেখবেন যে ফাইল এই টেবিল থেকে ওই টেবিল 2 মিনিটে কাজ শেষ।
টাকা না দিবেন ফাইল পড়ে থাকবে, বাড়ে তো ঠিক আছে, সম্পূর্ণ হারাম কায়দায় বাড়ে, কথা ঠিক না বেঠে? 4 নাম্বার বিচার ব্যবস্থা দেখেন, প্রত্যেকটা আমি যে কথাগুলো বলছি এগুলো ফরজ ফরজ ফরজ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করলে সে মুমিন থাকতে পারে না। আমি একজনকে চিফ জাস্টিস বানাই দিলাম, আমি তাকে ছাত্র জীবনে পড়াইতে পারলাম না, বুঝাইতে পারলাম না যে ইসলামী বিচার ব্যবস্থার উপকারিতা কি, ইসলামী বিচার ব্যবস্থায় কি করে মানুষ ন্যায় পায়, ইনসাফ পায়, সুশাসন পায়। সে যতই মুসলমান হোক, সে কিন্তু ওই বিচারের চেয়ারে বসে ইসলাম অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতে পারবে না। এখন আমাদের স্কুল কলেজে তো বিষয়গুলো নাই। আলেমরা এক একটা জিনিস এক এক শিক্ষার্থীর পায়ে ধরে যদি না বুঝাইয়া দেই, যতই পরিবর্তন হোক আমরা কিন্তু এই পরিবর্তনের সুফল ভোগ করতে পারবো না। আকীদা জানা ফরজ, ইবাদত জানা ফরজ, লেনদেন সংক্রান্ত নীতিমালা জানা ফরজ, বিচার ব্যবস্থা সম্পর্কে জানাও ফরজ, আদাব বা আখলাক, নিজেকে ভালো করে বুঝবেন, নিজেকে সুন্দর চরিত্রে চরিত্রবান করা। সুন্দর চরিত্র কি জিনিস, আখলাকে হাসানা কি জিনিস, তাকওয়া থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে, সিদক থাকতে হবে, সবর থাকতে হবে। এগুলা চারিত্রিক বৈশিষ্ট্য। আখলাকে রাজিলা থেকে নিজেকে মুক্ত করতে হবে। সেটা কি, কিবির, কিবির, রিয়া, হাসাদ, এগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে। এগুলো জানা এবং এগুলো আমল করাও ফরজ। আপনি আগের 4টা জানলেন কিন্তু ভেতরে আপনার ঝামেলা আছে, এখলাস নাই, আপনি কখন জাতিকে নিয়ে বুড়িগঙ্গায় ঝাঁপায়া পড়বেন, জাতি টেরও পাবে না, কথা ঠিক না বেঠে? আমি আলেমদের বলি, এক একটা যুবকরে এখন একটা কাজের সময় আসছে এবং জাতি এখন আলেমদেরকে মহব্বত করে। আলেম ওলামাদের বলে যায়, আপনাদেরকে কিন্তু এখন জাতি মহব্বত করে, আপনাদের নিয়ে স্বপ্ন দেখে। আপনারা যদি জাতির স্বপ্ন পূরণ করতে না পারেন, আগামীতে দেখা যাবে জাতি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখা ভুলে যাবে। আবার ঘুরে ফিরে জাতি এমন ব্যবস্থার দিকে যাবে যেই ব্যবস্থায় কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। চূড়ান্ত লাস্ট কথা আমি বলি, দেখেন, আমি যুবকদের বলি, এখন পুনর্গঠন দরকার। আমরা দেখতেছি কি, নানা সংস্কারের জন্য আমেরিকার কাছে কেউ ফর্মুলা চায়, কেউ রাশিয়ার কাছে ফর্মুলা চায়, কেউ চায়নার কাছে ফর্মুলা চায়, কেউ ইউরোপে ফর্মুলা চায়, আমেরিকার নানা দেশ থেকে ফর্মুলা চায়। তাদের কারো কাছে রাষ্ট্র পুনর্গঠনের ফর্মুলা নাই। রাষ্ট্র পুনর্গঠন করতে হলে দিন দিয়ে, ইসলাম দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে, কথা ঠিক না বেঠে? শুধু ঠিক বললে হবে না। মাদ্রাসার ছাত্ররা হয়তো খুব মজবুতির সঙ্গে ঠিক বলছেন। স্কুল কলেজের ছেলেদের বলি, আমি ইদানিং প্রায় বলতেছি, আমি কদিন আগে রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি যে বিশাল মিছিল, আমার মনে হয় 1 কিলোমিটার লম্বা মিছিল হবে। জানি না কোন মসজিদের মুসল্লিরা বের করেছে। কেন? ভারতের মহারাষ্ট্রে রামগিরি নামক এক কীট, এক নরপিশাচ, এক অভিশপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেছে। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু একটা কথা, একটা প্রশ্ন, যে তারা কেন কদিন পর পর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে? ফ্রান্সের ঘটনা আমরা জানি। ফ্রান্সে কি করেছে? আল্লাহর নবীর নগ্ন কার্টুন ছেপে রাষ্ট্রীয় ভবনে তারা টানিয়ে রেখেছিল। এই মুসলমান যুবকদের বলে যে কেন তারা এগুলো করে, কেন করে? মূল উদ্দেশ্য হচ্ছে রসুলের সঙ্গে যে মহব্বতের জায়গা, রসুলের উপরের আমাদের যে ভক্তির জায়গা, শ্রদ্ধার জায়গা, সেটা তারা নষ্ট করে দিয়ে রাসূলুল্লাহর আদর্শ থেকে আমাদের দূরে সরিয়ে দিতে চায়। আপনি বলবেন, হুজুর কেন? রাসূলুল্লাহর আদর্শ থেকে আমাদেরকে তারা কেন দূরে সরাতে চায়? আরে তুমি জানো না, তারা জানে যে মুসলমান
এই যে অধপতন হয়েছে মুসলমানের, কারণ একটাই, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গেছে। এই যে মুসলমান মার খাচ্ছে, কারণ একটাই, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে দূরে সরে গেছে। এইভাবে এই মুসলমানদেরকে যদি রাসূলুল্লাহর সুন্নাহ থেকে, আদর্শ থেকে দূরে সরিয়ে রাখা যায়, ওরা কিয়ামত পর্যন্ত মুসলমানদের ঘাড়ে পা রেখে বিশ্ব পরিচালনা করতে পারবে। আর কোনোভাবে যদি স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, সাধারণ মানুষ এটা বুঝে যায় যে আমরা ঘুরে দাঁড়াবো, আমরা কাফের দুনিয়ার বিরুদ্ধে লড়াই করব, আমরা আমাদের সোনালী অতীত ফিরিয়ে আনবো, আমরা আমাদের ইজ্জত আবরু ফিরিয়ে আনবো, আমরা বাইতুল মাকদিসকে উদ্ধার করব, আমরা মসজিদে বাবরি মসজিদকে উদ্ধার করব, আমরা সিরিয়াকে উদ্ধার করব, উইগর কাশ্মীরকে উদ্ধার করব। কখনো যদি মুসলমান বুঝে যায় কেমনে উদ্ধার করব, রাসূলুল্লাহর সুন্নাহ যদি মানি, আদর্শ যদি মানি, এটা আমাদের জন্য এতটা শক্তি, এই আদর্শ, এই সুন্নাহর উপরে নির্ভর করে সাহাবায়ে কেরাম পরবর্তীতে হাজার বছর মুসলমান শাসকরা গোটা দুনিয়া শাসন করেছে। এই যুবক, এই মাদ্রাসার ছাত্র, এই আলেম, এই সাধারণ মানুষ যদি বুঝে যায় রাসূলুল্লাহর আদর্শ, পাওয়ার, শক্তি ধরে যদি মানি, যদি গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করতে পারবো, তারা ভয় পায়। এজন্যই তারা রাসূলুল্লাহকে কটূক্তি করে আল্লাহর নবীর সঙ্গে ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায়। আমি তো বলি, প্রতিবাদ করো, মিছিল করো, মিটিং করো, কিন্তু ওয়াদা করো, পাক্কা ওয়াদা করো। আজ থেকে টার্গেট একটাই হবে, ঘরে রাসূলুল্লাহর সুন্নাহ চলবে, রাষ্ট্রে রাসূলুল্লাহর আদর্শ চলবে, সমাজে রাসূলুল্লাহর সুন্নাহ চলবে। আল্লাহর কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, আজও যদি মুসলিম যুবক আল্লাহর নবীর সুন্নাহ ধরতে পারে, আজও যদি আল্লাহর নবীর আদর্শ এই মুসলমানরা আপন করে নিতে পারে, আমেরিকা থেকে চায়না পর্যন্ত, রাশিয়া থেকে ব্রিটেন পর্যন্ত কাফের, বেঈমান, ইহুদি একত্রিত হয়ে যদি মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়, আল্লাহর কসমে এক মুহূর্ত টিকতে পারবে না, পারবে না। কেউ হতাশ হতে পারে, এটা কি সম্ভব? আল্লাহ একটা এক্সাম্পল দিয়ে দিয়েছেন তালেবান সরকারের, কথা ঠিক না বেঠিক? আমি প্রায় একটা কথা বলি, আমার বলতে ভাল লাগে। তালেবানদের পক্ষে বক্তৃতা করে আমি আরো বেশি দিন রিমান্ড খাটছি। আপনি তালেবানদের পক্ষে কেন কথা বললেন? আল্লাহ দেখেন এখন বাংলাদেশে তালেবান সরকার কায়েম করে দিছে। এটা আবার কি বললেন? আফগানিস্তানে বিপ্লব করেছে তালেবান, তালেবান মানে ছাত্র। আমি ইতিহাস আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর কাছে তালেবানদের ইতিহাস, পাকিস্তানের এক পত্রিকা, এক আলেম সেখান থেকে পাঠালেন যে হুজুর দেখেন, হুজুর জানতে চেয়েছিলেন তালেবানদের শুরু শেষ, তাদের লড়াই, তাদের কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে। হুজুর আমাদেরকে একসাথে করলেন লালবাগের দফতরে, একজনকে বললেন তালেবানদের ইতিহাসটা পড়ো, একজন পড়লেন তাদের উত্থান। মোল্লা ওমর একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন, তার সামনে কিছু ছাত্র বসা, হঠাৎ একজন একটা চিরকুট এনে দিল। উনি চিরকুটটা পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে ছাত্রদের বললেন, দেখো তোমাদের এক বোন তোমাদের উদ্দেশ্যে কি লিখেছে। কয় কি লিখেছে? কয় লিখেছে তোমরা তো এখানে আরামে মাদ্রাসায় পড়াশোনা করতেছো, আর অমক উপত্যকায় তোমাদের বোনদের উপরে প্রতিদিন পাশবিক শারীরিক নির্যাতন হচ্ছে। তোমরা আমাকে বলো তোমরা কি করবে? কিতাব বন্ধ হুজুর, আমরা আমাদের বোনদের আগে উদ্ধার করব। তালেবানদের এই ছাত্রদের হাতে তো কিছুই নাই, লাঠি সোটা দিয়া ওই উপত্যকায় গিরিপথে পাহাড়ে আক্রমণ করে মা বোনদের উদ্ধার করলো। এটাই ছিল তাদের সূচনা। এরপরে তারা দেশকে স্বাধীন করবার সংগ্রাম করেছে। তালেবান স্বাধীনতাকামী, সংগ্রামী, দেশপ্রেমিক। যেহেতু ছাত্রদের মাধ্যমে বিপ্লব হয়েছে, আর আফগানিস্তানের ভাষায় ছাত্রকে বলে তালেবান, সেজন্য তাদের সরকারকে বলে তালেবান সরকার।
বাংলাদেশের এবারকার বিপ্লব হয়েছে ছাত্রদের হাতে, কথা ঠিক না বেঠিক? তাহলে আফগানিস্তানের ভাষায় যদি আমি বলি, বলতে হয় বাংলাদেশে সরকার কায়েম হয়েছে তালেবান সরকার। পরিষ্কার কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুগে এসে তালেবানকে একটা নমুনা মডেল বানিয়ে দিয়েছেন। আমেরিকা একা নয়, তার সঙ্গে নেটো। নেটো মানে পৃথিবীর পরাশক্তি সব মিলে 20 বছর এই পরিমাণে বোমা নিক্ষেপ করেছে আফগানে। এক এক পাহাড় পর্যন্ত বোমা নিক্ষেপ করে ধ্বংস করে ফেলেছে। তারা মনে করেছে এত বোমা মারবো মাটি পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। 20 বছর পরে তালেবান যখন সিদ্ধান্ত নিয়েছে এবার রাষ্ট্র স্বাধীন করতে হবে, তারা যখন কাবুল অভিমুখে রওনা হয়েছে, পুরো দেশ উদ্ধার করে আমেরিকা নেটোর সেনারা লুঙ্গি গামছা নিয়েও পালাইতে পারে নাই। মুসলমানদেরকে যে দমানো যায় না, একটা এক্সাম্পল। আমার শিক্ষিত যুবক বলবে ওরা তো সন্ত্রাসী, জঙ্গি, মিথ্যে কথা। তারা স্বাধীনতা কামী, তারা দেশপ্রেমিক। প্রথমে রাশিয়াকে জোতা পেটা করে বের করেছে, পরে আমেরিকাকে বের করে তারা রাষ্ট্রকে স্বাধীন করেছে। বাংলাদেশে এবার যে কাজ ছাত্ররা করেছে, একটা পরিবর্তনের দরকার ছিল। মাঝে মধ্যে মুক্ত আকাশের নিচেও নিজেকে বন্দী মনে হইতো। সপ্তাহে 3 বার হাজিরা, 30টা 40টা মামলা। মনে হতো যে বুকে একটা পাথর চাপা দিয়ে রেখেছি, কবে মুক্ত হব। মুক্তির জন্য পরিবর্তনের দরকার ছিল, কিন্তু মনে রেখো পরিবর্তনের চাইতে পুনর্গঠন কঠিন। চূড়ান্ত পরিবর্তনের জন্য যারা এখানে যুবকরা এসছে, নিঃসন্দেহে আলেম ওলামাদের মহব্বত করে। চূড়ান্ত পরিবর্তনের জন্য, চূড়ান্ত পরিবর্তন কোনটা? যেই পরিবর্তনের পরে চোরের হাত থেকে অন্য চোরের হাতে ক্ষমতা যাবে না। চূড়ান্ত পরিবর্তন যখন হবে, এই ছাত্র নেতৃত্ব দেবে। আল্লামা মুফতি আমিনী ছাত্রদের ভালোবাসতেন, তাদের উপর বিশ্বাস রাখতেন, তাদের সঙ্গে যুক্ত হয়েছে। মাদারেসে কওমিয়ার ছাত্রদের সঙ্গে যুক্ত হয়েছে স্কুল কলেজের ছাত্ররা। আমি তাদের বলি, চূড়ান্ত পরিবর্তন তোমাদের মাধ্যমে হবে। চূড়ান্ত পরিবর্তন ইসলামের নামে হবে। চূড়ান্ত পরিবর্তন হবে কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে। চূড়ান্ত পরিবর্তন হবে আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠার লক্ষ্যে। চূড়ান্ত পরিবর্তন হবে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে। চূড়ান্ত পরিবর্তন যখন হবে, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দখলদারি থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। ওই চূড়ান্ত পরিবর্তনের জন্য আরেকবার জাগতে হবে, আরেকবার রক্ত দিতে হবে। আলেম ছাত্র জাতিকে বুঝাও, স্কুল কলেজের ছাত্রকে বুঝাও, প্রস্তুতি নাও চূড়ান্ত পরিবর্তনের। আল্লাহর কসম, যদি জাতিকে বুঝিয়ে চূড়ান্ত পরিবর্তন আনতে পারো, জাতিকে বুঝিয়ে গণবিপ্লব কায়েম করতে পারো, সেই গণবিপ্লবের পরে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সেই গণবিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই গণবিপ্লবের পরে বাংলাদেশ হবে রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। সেই গণবিপ্লবের পরে নাস্তিক, মুরতাদ, আল্লাহর নবীর কটূক্তিকারীদের জন্য দেশ এতটা উত্তপ্ত হবে, তারা এই জমিনে পা রাখতে পারবে না। আল্লামা মুফতি আমির রাহিমাহুল্লাহ গণবিপ্লবের স্বপ্ন দেখতেন। আমি এটার একটা বাস্তব নমুনা এবারকার আন্দোলনকে দেখি। গণবিপ্লব ছাড়া আপনি চোরটাদের হাত থেকে কখনোই মুক্তি পাবেন না। সমাজে আপনি যারা এমপি নির্বাচন করে, কালো টাকার মালিক, পেশি শক্তি, নোট দিয়ে আমাদের যুবকদের ভোট কিনে ইমান নষ্ট করে। আরে 500 টাকা দিয়ে যে ভোট বিক্রি করলা, তোমার কাছ থেকে যে 5 লক্ষ নিয়ে যাবে, তুমি 13 পাবা না। গত 16 বছরে এই পরিমাণ টাকা, লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। পেশি শক্তি, কালো টাকার নির্বাচনে ওই কালো মানুষেরাই আসবে, কথা ঠিক না বেঠিক? গণবিপ্লব করে স্বচ্ছ মানুষকে জায়গা মতো বসাও।
এবারের সরকার গণবিপ্লবের সরকার, গোটা দুনিয়া সাপোর্ট করেছে। কাল যদি ইসলামের পক্ষে তুমি গণবিপ্লব করতে পারো, হয়তো বা কেউ সাপোর্ট করবে না, করলে করুক, না করলে দেয়। আল্লাহর উপর ভরসা করে আমরা দেশে শান্তি, শৃঙ্খলা, সুশাসন, সুষম অর্থ ব্যবস্থা, একটা সুন্দর সামাজিক ব্যবস্থা কায়েম করব তো ইনশাআল্লাহ। এর জন্য মূল কাজ আলেম ইমামদের, ছাত্রদের। দেখো, একটা যুবককে বুঝাও ইসলাম ছাড়া মুক্তি নাই, দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। কথা ঠিক না বেঠিক? যুবক বুঝে না বিদায়, যুবক বুঝেছে যে কোটা থাকলে সমস্যা, তো কোটার বিরুদ্ধে রক্ত দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই যুবক যদি বোঝে ইসলাম না থাকলে সমস্যা, কালকে ইসলামের জন্য রক্ত দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা